বিজেপি করার অপরাধে বেশ কয়েকজন ভোটারের নাম ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। তবে শুধু হুমকি দেওয়া নয়, ৬ জন ভোটারকে ভুয়ো ভোটার আখ্যা দিয়ে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে ওই তৃণমূল নেতা ইলেকশন কমিশনের পোর্টালে নাকি অভিযোগ করেছেন। বুধবার এমনটাই অভিযোগ তুলে সরব হন মালদার গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি অভিযোগ করে বলেন, গাজলের ব্লকের সলাইডাঙ্গা অঞ্চলের সিংহপাড়া বুথ এলাকার কিছু ভোটার বিজেপির সমর্থক রয়েছেন। সেই কারণে তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার হুমকি দিচ্ছেন। তবে শুধু হুমকি দিয়েই ক্ষান্ত থাকেননি তিনি, ইতিমধ্যে বিজেপি সমর্থক ৬ ভোটারকে ভুয়ো ভোটার আখ্যা দিয়ে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য ইলেকশন কমিশনের পোর্টালে অভিযোগ করেছেন। তাই এই বিষয়ে তিনি আজ গাজল ব্লকের ইলেকশন আধিকারিকের সঙ্গে কথা বললেন। ইলেকশন আধিকারিক স্পষ্টভাবে জানালেন, ওইভাবে কারো নাম বাদ দেওয়া যায় না। ফলে এই কথা শুনে তিনি আশ্বস্ত হলেন। সালাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়া বুথ, সেখানে ভোটার নিরিখে মানে সংখ্যালঘুদের সংখ্যা বেশি, অর্থাৎ ওইখানে ওই বুথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভোটার রয়েছে, অথচ কিছু হিন্দু ভোটার রয়েছে, প্রায় ৩০০ মতন ভোটার হিন্দু রয়েছে। ওইখানকার স্থানীয় পঞ্চায়েত তৃণমূলের, আর তিনি ওইখানকার লোকাল যে বিএলও আছেন, বুথ লেভেল অফিসার, ওনাকে প্রেশারাইজ করে কিছু হিন্দু ভোটারদের নাম কাটিয়ে দেওয়ার হুমকি বা ধমকি দিচ্ছে। পাড়াতে উনি প্রচার করছেন যে তোমাদের সমস্ত ভোটার আমরা এবার কাটিয়ে দেবো, এবং সেরকমভাবে উনি কিন্তু চেষ্টাও করেছেন। উনি অনলাইন কমপ্লেন করেছে পোর্টালে, ইলেকশন পোর্টালে, এবং সেখানে আমাদের এই দাদা ওইখানে বিজেপির হয়ে কাজ করেন, বিজেপির দায়িত্বে আছেন। ওনার পরিবারের সমস্ত ভোটারের এগেনস্টে উনি কমপ্লেন করেছেন অনলাইন যে এই ভোটারগুলো অবৈধ। এরকম প্রায় এখন আমরা খোঁজ পেলাম ৬টা মতো ভোটার যার এগেনস্টে কমপ্লেন হয়েছে যে এই ভোটারগুলো অবৈধ। সেই জন্য আজকে আমরা এখানে আমাদের যে ইলেকশন ওসি আছেন, উনি অত্যন্ত ভালো মানুষ, উনি আমাদের সঙ্গে বসে আমাদেরকে সুস্থভাবে বুঝালেন পুরো প্রক্রিয়াটা, যে এভাবে করে মুখে মুখে কোনো ভোট কাটা যায় না, তার জন্য প্রসেস আছে, এবং ভোটার লিস্টে ভোট নাম উঠা যত সহজ, ভোটার লিস্ট থেকে নাম কাটা তার থেকে ৩ গুণ বেশি শক্ত আমাদের এই ভারতীয় সংবিধানে, ভারতীয় আইনে। সেই জন্য ওনার সঙ্গে সলা পরামর্শ করলাম, এবং এতগুলো লোক ৪০-৪২ জন লোক আমার মায়েরা বললো, তাদেরকে আশ্বস্ত আমি করলাম। তবে গাজলের বিজেপি বিধায়ক সলাইডাঙ্গা অঞ্চলের তৃণমূলের যে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এহেন অভিযোগ তুলেছেন, সেই পঞ্চায়েত সদস্য অবশ্য সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। অভিযোগ করেছে সেটার কোনো মূল্য নেই, ভিত্তিহীন। কারণ এরকম কোনো খবর বা কোনো প্রচার আমাদের ওখানে নেই। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি গোটা পশ্চিমবঙ্গে যে ভুয়ো ভোটারের একটা সার্ভে চলছে, সেই সার্ভে অনুযায়ী আমার ওখানে খুঁজতে গেলে ওখানে ভোটার আছে ৮০০, তার মধ্যে এখানটায় আপাতত যে নামটা উঠে এসছে সেটা অ্যাকচুয়ালি ওরা যে করছে, যে হুমকি দিচ্ছে বা আর কিছু, এরকম কোনো নেই। তারা সঠিকভাবে বুকে হাত দিয়ে বলুক যে একজনকে দোষারোপ করছে যে আমার ভোটটা কেটে দিচ্ছে, সেটা একটা পঞ্চায়েতের কোন অধিকার আছে যে ও ভোট কাটার কে? এখানে কি হয়, সার্ভে অনুযায়ী তার যদি নামটা আসে, সেটা ব্লক প্রশাসন বা নির্বাচন কমিশন সেটা তদন্ত করে দেখবে। তদন্ত করে দেখার পর যেটা যদি সঠিক হয় তাহলে সঠিক থাকবে, ভুয়ো হলে ভুয়োর জায়গায় পড়বে। মানিকচকের ভূতনিতে জমিদাতাদের জমির ক্ষতিপূরণের দাবিতে বন্ধ হয়ে থাকা বাঁধ নির্মাণের কাজের জট খুলতে উদ্যোগী হল মালদা জেলা প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে ভূতনি ও রতুয়ার জমিদাতাদের নিয়ে এক প্রশাসনিক বৈঠক হয়ে গেল মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে। মঙ্গলবার বিকালে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল সহ জেলা সেচ ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। তারা প্রায় 2 ঘন্টা ধরে ভূতনি ও রতুয়ার জমিদাতাদের সঙ্গে ভূতনিতে বাঁধ নির্মাণের বিষয়সহ জমিদাতাদের ক্ষতিপূরণ প্রদানের ব্যাপারে আলাপ আলোচনা করেন। ভূতনিকে বাঁচাতে এখনই বাঁধ নির্মাণ কাজ শুরু করতে দেওয়ার আবেদন জানান জমিদাতাদের কাছে। তবে আগে ক্ষতিপূরণ না পেলে বাঁধ নির্মাণের কাজ শুরু করতে দেয়া হবে না বলে সাফ জানান দেন জমিদাতাদের একাংশ। এটা আমাদের ভূতনি বাঁধ হচ্ছে ওই সম্বন্ধে মিটিং ছিল। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সাধারণ মানুষ যাদের জমি পড়েছে তারা চাইছে আগে টাকা দেবে, আচ্ছা, তারপরে বাঁধ হতে দেবে। আর সরকার চাইছে যে না বাঁধটা হোক, পরে টাকা দেবো। এই ছাড়া আর
কোনো আলোচনা হয়নি আছে। এখন সাধারণ মানুষ তো বলছে যে না আগে টাকা নেবো তারপর কোনো সুরাহা হয়নি, খুব একটা সুরাহা হয়নি। বর্তমান কিছু বাঁধ একবার করতে গিয়ে এদের একটা বক্তব্য যে আমাদের টাকাটা আগে দিতে হবে, কারণ আমরা বারবার করে থাকি। আমি অলরেডি কথা বললাম, রাজ্যের মন্ত্রী মানুষদের সাথে কথা বললাম, এটা ক্যাবিনেটে যাচ্ছে, ক্যাবিনেটে গেছে এবং এটা ক্যাবিনেট থেকে এটা যাতে পাস করে টাকাটা যাতে শ্রমিকরা চাষিরা পায়। ওরা কেউ চাষ করে জমিতে, বিভিন্ন কেউ মাছ ধরে, কেউ ভুট্টা চাষ করে, কেউ ধান চাষ করে, সাধারণ মানুষের এই টাকাটা আছে। আর রতুয়া থেকে আমাদের এলাকা পর্যন্ত মানিকচক ভুতনি পর্যন্ত সেই টাকাগুলো আমরা কাজ চলাকালীনই আমরা চেষ্টা করবো দিব। কাল থেকে এদের ডিমার্কেশন শুরু হবে, তার কোথায় জায়গা আছে এটা করে নর্মালি ওরা সবাই জেনে যাবে, কাজ কতটা ক্লিয়ার আছে।